লাইক ফাদার লাইক সান, দুজনের শোয়ার স্টাইলটা দেখুন না। ছেলে এখানে এইভাবে শুয়ে আছে, বাবা এখানে এইভাবে শুয়ে আছে। কি আর বলি। You know just what you do to me, play my emotions. গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে 6:15। আমি সকাল থেকে আজকে ভিডিও করতে পারিনি, আমার চোখের অবস্থা খুব খারাপ। কন্টিনিউ ঘুম থেকে ওঠার থেকে চোখ থেকে জল পড়ছে। অল্প অল্প এখন একটু কমেছে, সকাল থেকে প্রচুর ডিস্টার্ব করছিল চোখটা, আর বেশ কটকট করছে চোখটা, কেমন একটা লাগছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা আই স্পেশালিস্টকে দেখাতে যাব। আমি একজনের আন্ডারে ছিলাম, তো ওনার কাছে দেখাতে গেলে হাতে 3-4 ঘন্টা টাইম নিয়ে যেতে হবে সকালবেলায়, অন্য টাইমে ওনার কাছে হবে না। আর এখন উর্বিনকে রেখে দিয়ে 3-4 ঘন্টা আমার নিশ্চিন্তে যাওয়াটাও সম্ভব নয়। সেই কারণে ডক্টর সুইচ করলাম, অন্য একজন ডক্টরকে দেখাবো আজকে। তো ওনার কাছে যে কোনো টাইমেই যাওয়া যায়, বিকেলবেলাতে হোক বা সকালবেলাতে হোক। আমরা বিকেলবেলাটাই প্রেফার করছি। তো সকালবেলাটা যেতে পারিনি, সকালবেলার থেকে ওই কারণে আমার ভিডিওও করা হয়নি। তো যাব করে আজকে খুবই ডিস্টার্ব করছে চোখটা, আজকে আমাকে যেতেই হবে যে করেই হোক। তো এখন তানিশা পড়ছিল, তানিশাকে 6টা পর্যন্ত পড়ালাম। কোস্তা বলেছিল 6টার সময় বেরোবো, বাট অ্যাজ ইউজুয়াল ও লেট করে, আজকেও লেট করেছে। তো আমরা এখনো পর্যন্ত বেরোতে পারিনি। আমি এই অর্ধেকটা রেডি হয়েছি, আমি জানি যে ও লেট করবে, সেই কারণে আমি একটু লেট করেই রেডি হয়েছি। তো এখানে উর্বিন শুয়ে আছে, এই যে উর্বিনকে এখানে শুয়ে রেখেছি। আজ আবার উর্বিন বিছানা চাদরে পটি করে দিয়েছিল, দোষটা যেহেতু আমার, ওকে আমি কোনো প্যান্ট পরাইনি, এমনি রেখে দিয়েছিলাম, তো বিছানা চাদরে পটি করে দিয়েছিল। তো সেই কারণে চাদরটা আজকে আবার তুলতে হয়েছে। চাদর রাখা আছে, আমি বিছানা চাদর পাততেও পারিনি, এসে পরে সব করবো, সন্ধে দেবো, বিছানা চাদর পাতবো, সব করবো। আর ওকে একটু খাইয়ে দাইয়ে যাবো, নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখনো যেহেতু মুখে ভাতটা হয়নি, আমি ওকে নিয়ে যেতে পারছি না। ওকে ছেড়ে যেতেও মনটা কেমন করে। আর ওর কয়েকটা জিনিস আছে, সেগুলো কিনতে হবে, কয়েকটা ল্যাঙ্গট কিনতে হবে, কয়েকটা ছোট ছোট প্যান্ট কিনতে হবে। তো সেগুলো একবারে কিনে নিয়ে ঘর আসবো। তো এখন ওকে একটুখানি খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপর আমি পুরো রেডি হব। আমি একদম রেডি হয়ে গেছি, এবার নিচে চলে যাব। আর আজকেও পোকাগুলো খুব জ্বালাচ্ছে, তাড়াতাড়ি নিচে চলে যাব, নিচটা ততটা পোকা থাকে না। তো বেটুকে নিয়ে এবার নিচে যাব। আমি বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এখন ডক্টরের কাছে। এই যে এখানে প্রস্তাব গাড়ি চালাচ্ছে, আমরা যাচ্ছি। গুনগুনকে খাইয়ে দাইয়ে শুয়ে রেখেছে, ঘুমোয়নি, টিভি দেখছে। এই যে আমরা ডক্টরের ওখানে চলে এসেছি, যাচ্ছি ডক্টর বিশ্বজিৎ দে, ওনাকে দেখাতে যাচ্ছি। কে ফোন করছে বাবা? হ্যালো, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। গোটা বাজার আমরা ঘুরে ফিরে এখন চলে এসেছি আমরা সতীঘাটে ফুচকা খেতে। এখানে নাকি ফুচকাটা খুব ভালো করে, গোস্তাব জানে। আর দূরে কি সুন্দর লাইটগুলো লাগছে। তো এই দিকটাতে খুব কমই আসা হয়, আজকে এলাম ফুচকা খেতে। ফুচকাটা ভালো ছিল, বেশ ভালো করেছিল। तब तुम खुद पे नहीं रहते ना? कुत्ता दिखे था बोतल এই মাত্র আমি বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজছে 8:38। বেটুকে গোলা দুধ মা খাইয়েছে, এখনো ঘুমিয়ে গেছে। মা তার মাঝখানে 3-4বার ফোন করেছিল, কাঁদছিল বলে। তো যাই হোক, আমি ওখান থেকে গেলাম ওষুধ কিনতে, চশমাটা করতে দিতে, প্লাস এই একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। আর এইটা নিয়ে এলাম বেবি হাগ থেকে, ল্যাঙ্গটের সেট, 5টা ল্যাঙ্গটের সেট, অনেক দিন চলবে, কত মুদবি মদ বাবা। তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে, আমার জিনিসের থেকে ওর জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন টপ করে একটু জামাটা ছেড়ে নেবো, নাইটিটা পরে নিচে চলে যাবো। ওপরের সব জানলাগুলো এখন একবার খুলে দিলাম যাতে বাতাসটা খেলে। আর মাঝখানে আমি একবার এসে, বাবা আসার পরে মাঝখানে একবার এসে আমি ইয়েটা করে দিয়ে যাব, বিছানাটা করে দিয়ে যাব। তো ফ্যানটা চলুক, আর বিছানাটা তখন করে দিয়ে যাব। আর হাওয়া বাতাস তো এখন তো খেলবে, আমি ওই জন্য সব ইয়ে করে দিয়ে গেলাম। এবার আমি নিচে যাব। এই যে আজকে ডিনার, রুটি, ছানার পোলাও, মিষ্টি আর ঘুগনি।
তো এখন ঘড়িতে বাজছে 11:45। আমরা অনেকক্ষণই চলে এসেছি ডিনার কমপ্লিট করে ওপরে। তো এসে পরে ফোনে একদম চার্জ ছিল না, অ্যাজ ইউজুয়াল। আমি ফোনটা চার্জে বসালাম, তারপর বোনের সাথে একটু কথা বলছিলাম, এইসব করতে করতে লেট হয়ে গেল। আর আমাকে ডক্টর দুটো আই ড্রপ আর একটা ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। তো সেই খাওয়ার ওষুধটা খেয়ে নিয়েছি, আই ড্রপটা এখনো পর্যন্ত লাগাইনি। আর এইমাত্র ফ্রেশ হয়ে এলাম। উর্ভিন ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বসে আছি, বোনের সাথে কথা বলছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকে খুব একটা বড় ব্লগ হয়নি, ছোট ব্লগ হয়েছে, যেহেতু সকাল থেকে ব্লগ করিনি। কালকে সকাল থেকে চেষ্টা করব ব্লগ করার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে নিজেদের একটু খেয়াল রাখবেন। আমাদের এই বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সাইডে রেড অ্যালার্ট জারি হয়েছে 28 থেকে 30 তারিখ পর্যন্ত। বাইরে বেরোতে বারণ করছে সবাই, বাইরে বেরোতে বারণ করছে সরকার থেকে, রেড অ্যালার্ট জারি হয়েছে। তো কাজ থাকলে তো বেরোতেই হবে, কিছু তো করার নেই। বাট আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এই গরমে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই। You know just what you do to me.